তাহলে আসেন দেখে আবুল আহাবের যে দৃষ্টি কালচার যে ছিল থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিণাম কি করেছে এইটা। আর আবুল আহাবের স্ত্রীকে এখানে টান দিল, তাহলে দেখবো যে আবুল আহাবের স্ত্রীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জন্য এখানে টান দিল। এখান থেকে যারা শিক্ষা অর্জন করব, যদি এই আবুল আহাবের চরিত্রের সঙ্গে যদি আমাদের কিছু চরিত্র যদি মিলে যায়, আজ থেকে আমাদের এখান থেকে পরিবর্তন করতে হবে, এইটা এক শিক্ষা। দ্বিতীয়ত শিক্ষা, আবুল আহাবের স্ত্রীর মতো আমাদের স্ত্রী যদি হয়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনুহু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা কুল্লু মুহদাসাতিন বিদআহ wa kullu bid'atin dalalah kullu dalalatin finnar alladhi arsalahu bil haqqi bashiran wa nadhira wa da'iyan ilallahi bi'idnihi وسراجا وكمالا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا عاد لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد شكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার দরবারে, যে মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে প্রত্যেক জুমার ন্যায় আজকে পবিত্র জুমার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে হাজারো মানুষের মধ্য থেকে আমরা যারা এই আল্লাহর ঘর মসজিদে সঠিক সময় মতো আসতে পেরেছি, আমরা বড়ই লাভবান, বড়ই ভাগ্যবান। ভাগ্য যদি আমাদের ভালো না হতো তাহলে আমরা সঠিক সময় মতো এখানে আসতে পারতাম না। হাজারো মানুষ হাজারো জায়গায় রয়েছে, কিন্তু তাদের ভাগ্যে এই জুমার ফজিলতটুকু তাদের ভাগ্যে আল্লাহ হয়তো বা লেখে নাই। সে কারণে সে মহান মনিবের প্রতি লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদের মালিক। সে মহান আল্লাহ তাআলার প্রতি লাখ কোটি শুকরিয়া, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সে প্রেরিত রাসূলের প্রতি লাখ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক, যিনি আখির নবী, শেষ নবী, যিনি দুজাহানের মুক্তির নবী, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনদার ভাই, আপনাদের সামনে পবিত্র কালাম থেকে ছোট্ট একটি সূরা 5টি আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। এই সূরা সম্পর্কে হয়তো আমরা অনেক অবগত হয়েছি, অনেকেই জানি, কিন্তু আমরা যদি এই জানি যদি জানার পর যদি তা যদি আমাদের আমলের যদি না আনি, আমাদের ভিতরে যদি আমলের ভিতরে আমরা না ঢুকাই, তাহলে কিন্তু এটা দিয়ে কোনোই উপকার আসবে না। সেখানে আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কালামের ছোট্ট একটি সূরা সূরা লাহাবে আমাদের কার পরিচয় দিয়েছে, কার কথা আমাদেরকে বলেছেন, এ সম্পর্কে ছোট্ট কিছু ধ্যান ধারণা নিয়ে এখান থেকে আমরা যেন প্রত্যেকে ইবাদতের উদ্দেশ্যে, আমলের উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই মিলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় গোপনে দাওয়াত দিত। গোপনে দাওয়াত দিতে দিতে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হুকুম আসলো, হে নবী, আপনি কি করেন? ওপেনে দাওয়াত দেন, ওপেনে দাওয়াত দেন। এই যে ওপেনে যখন দাওয়াত দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হুকুম করলেন, আল্লাহর নবী সিনাই পাহাড়ে, আল্লাহর নবী সেখানে চলে গেলেন। যাবার পর কি করলেন? তখন প্রত্যেকটি কওমকে ধরে ডাক দেওয়া হলো। আবু লাহাব, বনী ইসরাইল, এইভাবে যতগুলো দল ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে আল্লাহর নবী ডাক দিলেন। ডাক দেওয়ার পর এখানে আবু লাহাবের বাহিনী এবং আবু লাহাবও সেখানে যে উপস্থিত হলো। সম্মানিত দিনদার ভাই, এই পবিত্র কালামে 1, 2, 3 নম্বর আয়াত পর্যন্ত আবু লাহাবের কথা বলা হয়েছে এবং 4 এবং 5 নম্বর আয়াতে কালিমার ভিতর তার স্ত্রীর কথা বলা হয়েছে। এই ছোট্ট একটি সূরার 2টি অংশ দিয়ে আল্লাহ তাআলা সমাপ্ত ঘোষণা করেছেন।
তাহলে আসেন দেখে আবুল আহাবের যে দৃষ্টি কালচার যে ছিল থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিণাম কি করেছে এইটা। আর আবুল আহাবের স্ত্রীকে এখানে টান দিল, তাহলে দেখবো যে আবুল আহাবের স্ত্রীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জন্য এখানে টান দিল। এখান থেকে যারা শিক্ষা অর্জন করব, যদি এই আবুল আহাবের চরিত্রের সঙ্গে যদি আমাদের কিছু চরিত্র যদি মিলে যায়, আজ থেকে আমাদের এখান থেকে পরিবর্তন করতে হবে, এইটা এক শিক্ষা। দ্বিতীয়ত শিক্ষা, আবুল আহাবের স্ত্রীর মতো আমাদের স্ত্রী যদি হয় তাহলে তার যে পরিণাম হবে সেইটা আমাদেরও পরিণাম হবে। আর এখান থেকে শিক্ষা হলো যে আবুল আহাবের স্ত্রী যে কাজগুলো করেছে সেইখান থেকে আমাদের স্ত্রীদেরকে বাঁচানো এবং বিরত রাখা। এই দুইটি বিষয়ের আলোচনা সম্মানিত দিনদার ভাই আসেন সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে আমাদেরকে কি বলেছেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যখন আল্লাহ তাআলা যখন হুকুমে যখন আল্লাহর নবী দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার সময় আল্লাহর নবী বলছেন যে যারা ইসলামের বিরোধিতা করবে, যারা আল্লাহর হুকুমকে অস্বীকার করবে, তারা ধ্বংস হোক, তারা শেষ হয়ে যাক, যারা ইসলামকে দুনিয়াতে মানতে পারবে না। এ পর্যায়ে এই মজলিস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুমে যখন আল্লাহর নবী যখন এই দাওয়াতটুকু দিয়ে দিল আবুল আহাবের গোত্রের কাছে, আবুল আহাব বলল, হে নবী, আল্লাহ তাআলা দেখেন কত সুন্দর করে জানাচ্ছেন। আবুল আহাব বলল, আল্লাহ তাআলা নবী বললেন যখন তুমি ধ্বংস হয়ে যাক যারা ইসলামকে মানে না। আবুল আহাব বলল যে ধ্বংস আমরা নয়, ধ্বংস আপনি হয়ে যান, নাউজুবিল্লাহ। আবুল আহাবের ধ্যান ধারণা দেখেন, আবুল আহাব ইসলাম মানতে চাচ্ছে না, ইসলামকে ভালোবাসছে না। না মানার কারণে আবুল আহাবকে আল্লাহ নবী বলল যে আবুল আহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ইয়াদা, তোমার দুই হাত ধ্বংস হয়ে যাক যে তুমি আজকে ইসলামকে গ্রহণ করতে পারছো না। আজকে আমরাও জন্ম থেকে বৃদ্ধ হয়ে গেলাম, ইসলামকে কি ধারণ করতে পেরেছি? একটু চিন্তা ভাবনা করি ভাই। দেখেন পবিত্র কালাম আজকে দেখেন ওই যে আপনার বাসায় কত অবহেলায় কত অযত্নে সেইখানে হাজারো ধুলা পড়ে সেইখানে আবৃত হয়ে রয়েছে, যেটা দিয়ে আপনার জান্নাতের পথ কামাই করা সম্ভব। আল্লাহ বললেন একমাত্র আলো সেই দিন নূর, সেটা কোরআনে দিতে পারে, যেটা জান্নাতের পথ সোজা এবং সরল করে দেখাবে। কোরআন ব্যতীত কোনো পথ তোমাকে সেই দিন সোজা সরল পথ দেখাবে না। যদি কোনো ব্যক্তি কোরআন কারীমকে যদি তার অন্তরে ধারণ করে, হিংসা করে, হিংসা না করে, নিন্দা না করে, আল্লাহ বললেন দেখেন হাসরের ময়দানে যখন চারিদিকে অন্ধকার হয়ে যাবে, এক গোত্রের লোক তারা আলোর দিশারি খুঁজবে, এক দলের লোক তারা জান্নাতের আহ্বান হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যাদের ভিতর পবিত্র কালাম রয়েছে, আল্লাহ বললেন যে তাদের এমন ফজিলত দান করা হবে, এমন সওয়াব দান করা হবে যে হাসরের ময়দান থেকে তাদের আঙ্গুল দিয়ে ধিক ধিক করে জান্নাতের রাস্তার আলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আঙ্গুল দিয়ে বাইর করে দিয়েছে। সুবহানাল্লাহ। যারা কোরআনকে ধারণ করবে, আর এই কোরআন আপনার ঘরের বাসায় এত কীট পতঙ্গ তার উপর প্রস্রাব পায়খানা করেছে, যেটা দেখে আপনি বছরও খুলে দেখেন না। মাহে রমজান মাসের অপেক্ষায় থাকেন, যাচ্ছে কিছু দেখি খুলি আবার এক বছর কাল নেয় বন্ধ করে দিই। না ভাই, এরকম করলে কিন্তু আমাদের কোনো পরিবর্তন হবে না। আবুল আহাবের এই দৃষ্টান্ত ছিল যে কোরআনকে তিনি মানতে চাচ্ছে না, নিজের ভাতিজাকে তিনি গ্রহণ করতে চাচ্ছে না। এইবার আল্লাহ তাআলা বলল আবুল আহাবের দৃষ্টান্ত দেখেন, একটু নিয়ে নি। আপনার আমার জীবন যদি তার সঙ্গে মিলে যায় তাহলে বড়ই ভয়াবহ। আবুল আহাবের দৃষ্টান্ত ছিল দেখেন কি দৃষ্টান্ত ছিল, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবুল আহাব জমিনের উপর বড়াই করত দুইটি
জিনিস নিয়ে, এক তার সম্পদ, দুই তার ছেলে। আবুল আহাবের দুইটি ছেলে এবং তার সম্পদকে নিয়ে তিনি বড়াই করেছে জমিনের উপর সর্বদা। আজকে আপনি আমি একটু মিলে নিয়ে আপনি আমি কি আজকে সম্পদের বড়াই করছি না? আবুল আহাব কিন্তু সেই দিন ধ্বংস হয়ে গেছে তার ছেলে সন্তান সম্পত্তির বড়াই করে। আজকে দেখেন যে আমাদের যাদের টাকা পয়সা রয়েছে তারা কি করি, সাধারণ মানুষকে গোনার টাইম নাই, সাধারণ মানুষকে আমরা মানতে পারি না। আর যার ছেলে সন্তান দুইটি রয়েছে সে তো বঙ্গের বাচ্চা, যার চারটি রয়েছে তার কাছে ভিড়া যায় না। আবুল আহাবের ধ্যান এরকম ছিল যে আমার সম্পদ রয়েছে, আমার ছেলে সন্তান রয়েছে, মোহাম্মদ তুমি যতই বয়ান করো, ইমাম সাহেব আপনি যতই বয়ান করেন, পরিবর্তন হব না। তাহলে আপনি যদি পরিবর্তন না হন তাহলে আবুল আহাবের দৃষ্টান্ত আজকে এখান থেকে নিয়ে যান। তার যে দৃষ্টান্ত সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার নবীর মধ্য দিয়ে কোরআন কারিমে রেকর্ড করেছেন, ঠিক আপনার আমার ব্যবস্থাও আল্লাহ এইভাবেই করবেন। তাহলে কখন আমরা ছেলে সন্তান এবং সম্পত্তির বড়াই করব না? আজকে এই যে দুনিয়া 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 করে আজকে আমরা সব শেষ করে দিয়েছি। একদিন আমরা কিচ্ছু ছিল না আমাদের, আমরা ছিলাম আলমের রূহের জগতে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি করলো, দারুদ দুনিয়া, এই দুনিয়াতে পাঠালে। এবং আল্লাহ কি করবে, আলমে বরজাক, এমন একটি জায়গা যে জায়গায় প্রত্যেকটি মানুষকে যেতে হবে, সেটার নাম হলো কবর। এই কবরে আমাদেরকে যেতে হবে। দেখেন আমাদের ছোট্ট একটি জীবন, এই জীবনের মধ্যে শুধু আমরা কামাই রোজগার, ছেলে কি খাবে, বাড়ি কিভাবে করব, এই যে নানান ব্যস্ততা, ভাই ব্যস্ততার মধ্য দিয়ে আমাদের সময়টুকু শেষ হয়ে যাবে। বরফ যেইভাবে সূর্যের তাপ সহ্য করতে পারে না বলে শেষ হয়ে যায়, ঠিক আমাদের হায়াতগুলো এই যে বরফের ন্যায় ঘামতে থাকছে, আস্তে আস্তে আমাদের হায়াতগুলো শেষ হয়ে যাচ্ছে, আমরা বুঝতেই পারছি না। এই তো কিছুদিন আগে যৌবন ছিল, কিছুদিন আগে শিশু ছিলাম, তারপর যৌবন আসলো, যৌবনের পর বিয়ে করলাম, বিয়ে করার পর দুইটি সন্তান হলো, সন্তান হওয়ার পর এই সংসারের ব্যস্ততার মধ্যে দিয়ে জীবনটা চলে গেল। আর এখন এসে হাঁটু আর ভাত হয় না, এটাই বাস্তবতা। এই এতটুকু জীবনের মধ্য দিয়ে আমাদের কিছু কামাই করতে হবে। আমাদের ছেলে সন্তান সম্পদ এইগুলিকে সবকিছু পিছনে ফেলে আল্লাহর পথে আমাদেরকে আসতেই হবে, যদি আমরা জান্নাত পেতে চাই। আর যদি জান্নাত আমরা কেউ পেতে না চাই তাহলে তার দরকার নাই, সে দুনিয়ার বিলাসিতা নিয়ে থাকবে। দুনিয়া আপনি আপন করতে পারেন, দুনিয়া আপনাকে এক সেকেন্ডের জন্য আপন করবে না। দুনিয়াকে ভালোবেসে আপনি সব করছেন, মইরা দেখেন যে আপনাকে এই দুনিয়া কিরূপ ব্যবহার করে। মাগরিবের সময় কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে বলে যে 8টার সময় তাকে মাটি দে। দুনিয়া এরকম আচরণ করবে আপনার সঙ্গে। সকালে মরলে বলবে 10টার আগেই তাকে ঢেকে দে। এই যে দুনিয়ার ব্যবহার আপনার সঙ্গে, কিন্তু এই দুনিয়াকে নিয়ে আপনি আমি আজকে বেঁচে রয়েছি। ঠিক আবুল আহাব এইরকম তার দৃষ্টান্ত ছিল, সম্পদের বড়াই করত তিনি, অর্থের সম্পদের উপর তার লোভ লালসা ছিল, তিনি মুহাম্মাদের ডাকে সাড়া দেয় নাই। না দেওয়ার কারণে আল্লাহ তাআলা জানালেন, আবুল আহাব তুমি যে এই নবীর কথা গ্রহণ করলে না, তুমি ছেলে সন্তান সম্পত্তির মায়ায় ডুবে থাকলে তুমি কি তোমার ফল জানো? তোমাকে আল্লাহ কোন জায়গায় পাঠাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, দেখেন সাইয়াসলা নারান যাতা লাহাব। আল্লাহ তাআলা জানাচ্ছেন, দেখেন যে বরং তোমাকে কি করা হবে তুমি কি জানো? তুমি যে এইভাবে জমিনের উপর চলছো, আল্লাহর দিনকে তুমি প্রথমে গ্রহণ করলে না,
পরবর্তী ধন সম্পদ নিয়ে পড়ে থাকলে কিন্তু এর পরিণাম কি আছে তুমি কি ভেবেছো? বলেন, আমরা কি ভেবেছি যে এর পরিণাম কি রয়েছে? বৃদ্ধ হয়ে গেলাম, আজ পর্যন্ত সূরা ফাতিহা পড়তে আসলাম না। বৃদ্ধ হয়ে গেলাম, কবরে চলে যাব, কালিমা এখন পর্যন্ত শিখতে পারলাম না। কত আফসোস, কত কষ্ট যে হায় দুনিয়ায় সব কিছু করলাম, কিন্তু মৃত্যুবরণের সঙ্গে সঙ্গে আমাদের যে হিসাব আমাদের সামনে চলে আসবে, এই হিসাবটুকু আমরা কেউ নেবার চেষ্টা করছি না। একজন মূর্খ কিচ্ছু বুঝে না, তাও বুঝতে পারে যে পানের বর কিভাবে সারাতে হবে, এইটা জ্ঞান ঠিকই রয়েছে। আর সেই দিনকে আপনি পার পাবেন? আপনি মূর্খ হয়ে একটা চিন্তা ভাবনা ছিল যে আমার পানের বর কিভাবে ভালো করতে হবে, আমার শস্যগুলো কিভাবে ভালো করতে হবে, এই জ্ঞানটা ঠিকই ছিল। আল্লাহর কাছে যে আপনি পার পাবেন না। আল্লাহ বললেন যে গোলাম তুমি শুনো, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি দুনিয়াতে চলো, দুনিয়াতে মন যাচাই করো, কিন্তু আমি যেই দিন তোমাকে ধরে ফেলবো সেই দিন তোমাকে এ জমিন আর কেউ রাখতে পারবে না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার ধরাটা বড় শক্ত, তোমাকে ছেড়ে ধরে রাখতে পারবে না, তোমাকে প্রাণের বিবি ধরে রাখতে পারবে না, আত্মীয় স্বজন কেউ ধরে রাখতে পারবে না। এক টান দিয়ে আমি আমার কাছে নিয়ে যাব। আমার ধরা কিন্তু বড়ই শক্তিশালী ধরা। তাহলে বললে আবুল আহাব তুমি শুনে নাও, তোমাকে কিন্তু সেই দিন আমি অগ্নিকুণ্ডের মধ্যে জ্বালাবো, তোমার পরিণাম হবে এটা। এবং কি করব? অগ্নিকুণ্ডের মধ্যে জ্বালাবো এবং অচিরেই আমি তোমাকে সেইখানে প্রবেশ করাবো, অচিরে। আবুল আহাবকে আল্লাহ তাআলা জানান দিচ্ছেন, দেখেন কি কারণে তিনি আল্লাহর নবীকে অস্বীকার করলো, আল্লাহর নবীর দাওয়াতকে গ্রহণ করলো না। এখন আল্লাহর নবীকে আবুল আহাব, আল্লাহর নবী তার চাচা এবং জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তার ভাতিজা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে তিনি গ্রহণ করলো না। এবং সেখান থেকে সে আলোকেই কথা হচ্ছে, আমরাও যদি তা গ্রহণ না করি তাহলে তার পরিণাম এবং আমাদের পরিণাম একই হবে। ভাই, মনে কষ্ট নয়, আমরা সংশোধন হব। আল্লাহ গাফুরুর রহিম, তিনি দয়াবান, তিনি মেহেরবান। পবিত্র জুমার দিন কোনো বান্দা যদি খাস নিয়ত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামা আমালু বিন্নিয়াত, কোন বান্দা যদি হৃদয় দিয়ে একটি বার যদি ভালো উদ্দেশ্যে যদি নিয়াত করে যে আল্লাহ পবিত্র জুমার দিন এতদিন যা করেছি আজ থেকে আর কিচ্ছু করব না, আল্লাহ অবৈধভাবে অনেক টাকা উপার্জন করেছি আজ থেকে করব না, আল্লাহ আমরা হারাম খেয়েছি, সুদ ঘুষ এইগুলি খেয়েছি, আল্লাহ আজ থেকে আর করবো না। আল্লাহ বলে ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়ত করতে বান্দার যতক্ষণ দেরি হয় আল্লাহ তার নিয়তকে কবুল করতে ততক্ষণ দেরি করে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ কিন্তু নিয়তকে কবুল করে দেয়। কোন নিয়ত? ভালো নিয়ত। আপনি আমি ভালো নিয়ত করি, আল্লাহ চাইলে আমার সারা জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ কিন্তু মাফ করতে পারেন। আল্লাহ দয়াবান, আল্লাহ মেহেরবান, চাইলে আল্লাহ মাফ করবেন। তাহলে আবুল আহাবকে বলল, আবুল আহাব তোমাকে অচিরেই আমি ধ্বংস করে দিব এবং তোমার পরিণাম হবে জাহান্নাম, এবং সেইখানে তোমার জ্বালানি হিসেবে তোমার সঙ্গেও জ্বলবে কে? আল্লাহ তাআলা বললেন ওয়া মারাতুহু হাম্মালাতাল হাতাব। আবুল আহাবকে জানান দিল, হে আবুল আহাব তুমি জেনে নাও, তুমি তো জ্বলন্ত কুণ্ডের মধ্যে পড়বে, তুমি জ্বলে যাবে, সেই দিন তোমাকে জ্বালানো হবে এবং তোমাকে কি করা হবে? আমরাতুহু হাম্মালাতাল হাতাব, এবং তোমার স্ত্রী থাকবে, তোমার স্ত্রীকেও সেই দিন জ্বালানো হবে। কি কারণে জ্বালানো হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন ঘোষণা করেছেন আবুল আহাবের স্ত্রী কি কারণে তার সঙ্গে জ্বলবে। আবুল আহাব যখন কুকর্ম করত, আবুল আহাব যখন নবীর বিরোধিতা করত, এমন এক পর্যায়ে তার স্ত্রী তার সঙ্গে ছিল। দুনিয়ার দিকে একটু মিলাই,
দুনিয়াতে যার স্বামীগুলো অন্যায় করে, খারাপ কাজ করে, কিছু স্ত্রীর চরিত্র দেখেন এরকম থাকে, আল্লাহ তাআলা বললেন এখান থেকে শিক্ষা, এক আয়াতের মধ্যে শিক্ষা রয়েছে। আবু লাহাবকেও জ্বলতে হবে, আবু লাহাবের স্ত্রীকেও জ্বলতে হবে, কারণ তিনি তার সঙ্গ দিয়েছিল। একজনের পুকুর থেকে আপনার স্বামী মাছ মারে নিয়ে এসেছে, আপনি বললেন ভালোই করেছো, স্ত্রী বলল ভালোই করেছো, পারলে কালকে আরো ধরে আনো। এই যে সঙ্গ, খারাপ কাজের সঙ্গ, এমনকি এক পর্যায়ে আল্লাহর নবীর পথে তিনি তার পুরানো লাকড়ি দিয়ে, খড়ি দিয়ে আল্লাহর নবীর পথটুকু আটকে দেওয়ার চেষ্টা আবু লাহাবের স্ত্রী কিন্তু করেছিল। দিন মানে নাই, বরঞ্চ দিনের বিরোধিতা করেছে, অন্যায়কে তার স্বামীকে সাপোর্ট দিয়েছে। এই বাংলার জমিনেও যদি কেউ তার স্বামীকে অন্যায় কাজে সাপোর্ট দেয়, বাধা না দিয়ে যদি সাপোর্ট দেয়, তাহলে বললেন যে তার স্বামীও সেদিন জান্নাতে জ্বলন্ত হবে এবং তার অগ্নিকুণ্ডে তার জ্বালানি হিসেবে তার স্ত্রীও সেই দিন থাকবে। কিন্তু তাহলে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা পবিত্র কালামে বলেছেন, একটু শুনে নিন যে আবু লাহাবের স্ত্রী, তাকে কি করা হবে তারও ফল আল্লাহ তাআলা দিয়েছেন। তারও ফল দিয়েছেন যে অন্যায় কাজে সাপোর্ট করার কারণে, তার সঙ্গী সাথী হওয়ার কারণে, বিরোধিতা না করার কারণে তারও একটা আযাব রয়েছে। আবু লাহাবকে শুধু আগুনে ফেলে দিল, কুণ্ডের মধ্যে জ্বলন্ত করবে, এইটাই বলল। আর আবু লাহাবের স্ত্রী সম্পর্কে দেখেন বললো, কিছু মানুষ আজকে জমিনের ভিতর রয়েছে। দেখেন আবু লাহাবের স্ত্রী কি করত, স্বামীর সঙ্গে সঙ্গে এই মক্কায় মদিনায় তিনি কি করত, প্রত্যেকটি ঘরে ঘরে সংসারে বিবাদ লাগিয়ে দিত। আবু লাহাবের স্ত্রী বিবাদ লাগিয়ে দিত, গন্ডগোল ফেসাদ লাগিয়ে দিত। একজনের পরিবের আর কাজই ছিল যে কিভাবে একজনের সংসারকে ভাঙা। এই যে কুটুক্তি পরামর্শে আজকে বাংলার জমিনে দেখেন আপনার আমার স্ত্রীরা একটু ফাঁক পেরে, এই যে শীতের মৌসুম, চিন্তা করেছেন এই শীতের মৌসুম, এই যে শীতের সময় কিছুদিন আগে আমরা দেখলাম ফজরে এক কাতার মানুষ ছিল, ওই মুসল্লি, হায় কি মুসল্লি, আল্লাহ জানে কি ইমান তাদের ভিতর রয়েছে। এই শীত পুরার সঙ্গে সঙ্গে দেখা যায় তাদের আবির্ভাব কমে গেল। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কোন গোলাম তুমি শুনে নাও, প্রত্যেকটি মৌসুম প্রত্যেকটি বান্দার জন্য আমি কল্যাণ দিয়েছি। কেমন কল্যাণ দিয়েছি? আল্লাহ তাআলা বললেন, শীতের মৌসুমে এত কল্যাণ দিয়েছি, বান্দা কষ্ট করে ওযু করবে, ওযু করে সালাত আদায় করবে, সালাত আদায় করার সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, গোলাম তুমি তাকিয়ে দেখো, শীতের মৌসুমে একটি দৃষ্টান্ত তোমাদের মধ্যে পড়ে। সে দৃষ্টান্ত হলো কিছু গাছের পাতাগুলো ঝরে যায়, ঝরে না? অবশ্যই ঝরে। এই যে আমরা দেখতে পাই যে মেহগুনি গাছ, যেটা আমরা দেখতে পাই সচরাচর, এই মেহগুনির গাছটা এই যে শীতের মৌসুম শেষ পর্যায়ের দিক যে প্রত্যেকটি পাতা একেবারে যেন একটু বাতাস এলে দূর 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 করে কি হয়, জমিনে পড়ে যায়, একেবারে গাছটা নাড়া হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন, কোন বান্দা যদি শীতের রাতকে যদি ভয় না করে, শীতের রাতেও যদি তার ইবাদতটুকু কন্টিনিউ থাকে, যেইভাবে গরমের সময় ইবাদত করতে, ওযু করতে, সালাত আদায় করত, আল্লাহ তাআলা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা লক্ষ্য করো শীতের সময় যে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, তোমরা ভয় করো না, আল্লাহ শীতের এবাদতটা দিয়েছে, আল্লাহ সমস্ত গুনাহটুকু তোমার এইভাবে গাছের পাতার ন্যায় শীতের মৌসুমে ঝরে ফেলে দিবে। সুবহানাল্লাহ। কেন পালাবো? কেন? আমি কি মরবো এটা জানি না? আমাকে কবরে যেতে হবে এটা আমি জানি না? তাহলে কেন আমরা পালালাম? বড় আফসোস, বড় কষ্ট, বড় দুর্ভাগ্য, আমাদের চাইতে খারাপ সেদিন আর কেউ হবে না। তাহলে আছেন সর্বশেষ পয়েন্ট আপনাদেরকে দিয়ে যায়, যে এই যে শীতের মৌসুম কোথায় থেকে কোথা চলে গেল। সম্মানিত দিনদার, আপনার আমার স্ত্রী শীতের মৌসুম 3 জন 4 জন 5 জন অলিতে গলিতে দেখা যাবে এই যে গীবতের আখড়া।
কিভাবে কার সংসারে দ্বন্দ্ব, কিভাবে কার সংসারে ফেতাত, এটা হয় বাস্তবতা। এই আবুল আহাবের স্ত্রীর চরিত্র এরকম ছিল। এইবার বললেন আবুল আহাবের স্ত্রীকে জানিয়ে দেওয়া হোক তার অবস্থা কি হবে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ তাআলা বললেন আবুল আহাবের স্ত্রী তুমি শুনে নাও, তুমি অগ্নিকুণ্ডের মধ্যে জ্বলবে এবং তুমি যে দুনিয়াতে উপার্জন করতে কিছু লাকড়ি জোগাতে, খেজুর পাতার বান্ধন দিয়ে তার লাকড়িটুকু বোধা বেঁধে নিয়ে আসতে, আল্লাহ তাআলা বললেন যে আবুল আহাবের স্ত্রী তোমার এই ভয়াবহতার শাস্তি, এমন শাস্তি আমি দেব, জাহান্নামের ভিতরে তোমাকে জ্বলন্ত করব। জ্বলন্ত করার পর তোমার রশি, খেজুর পাতার রশি, যে রশি তুমি ব্যবহার করো, এই রশি তোমার গলায় টাঙ্গিয়ে দিব। গলায় টাঙ্গিয়ে দিয়ে আমি জাহান্নামের অগ্নিকুণ্ডকে জ্বালতে বলবো, জ্বলবে এবং জাল করবে, আর তোমাকে রশি গলায় বেঁধে টাঙ্গানো হবে। রশি বেঁধে আবুল আহাবের স্ত্রীকেও সেই দিন ওই অগ্নিকুণ্ডের মধ্যে জ্বালান্ত করা হবে। সম্মানিত দিনদার ভাই, তাহলে এখান থেকে শিক্ষা নেব, ছোট্ট আয়াত থেকে শিক্ষা নেব আজকে যে এক দ্বিধায় আল্লাহর বিধানকে আমরা মেনে নিব। দুই, অর্থ সম্পদের বড়াইয়ের পিছনে, অর্থ সম্পদের পিছে ছুটে কেউ আর এই দুনিয়াটা শেষ করব না। তিন, যদি শেষ করি তাহলে আমাদের ঠিকানা হবে জাহান্নাম। আর এইখানে দ্বিতীয় পয়েন্টের যে স্ত্রীদেরকে আমরা সংশোধন করব, আমরা বুঝ দিব যে তোমরা এই কাজগুলি করো না, গীবতগুলি তোমরা করো না। আর ওই সকল স্ত্রীর ভাগ্যবান যারা তাদের স্বামী অন্যায়কে সাপোর্ট দেয় না, অন্যায়কে কোনোদিন সাপোর্ট দেয় না, তারাই ভালো। ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া। এই আসিয়া কিন্তু সেই দিন চাইলে কিন্তু তার স্বামীকে সাপোর্ট দিতে পারত। এই যে আবুল আহাবকে যেইভাবে আবুল আহাবের স্ত্রী সাপোর্ট দিয়েছে, কিন্তু সেই দিন মা আসিয়া সেদিন সাপোর্ট দেয় নাই, বরঞ্চ তার বিরোধিতা করে গেছে। বিরোধিতা করার সঙ্গে সঙ্গে ফেরাউন কিন্তু তাকে নির্যাতন করে কষ্ট দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে। বিদায়ের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার হুকুম এসেছে যে আসিয়া তুমি মৃত্যুবরণ করছো, আর তোমার সামনে তোমার জান্নাতটুকু ভেসে ভেসে আসছে, তুমি দেখো। সুবহানাল্লাহ, বড় একটি পাওয়া কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে। তাহলে কথা আর বেশি নয়, সম্মানিত দিনদার ভাই, আসেন আজকে পবিত্র জুমার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যদি কোনো বান্দা বান্দি যদি জুমার দিনে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহর কাছে তওবা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তওবাটুকুকে কবুল করে নেয়। তাহলে আমরা এখানে যারা এসেছি, আল্লাহ যেন আমাদের আজ থেকে প্রত্যেকের নেক আমল করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন দান করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পবিত্র কালাম থেকে 5টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ এই আয়াতের যতটুকু ফজিলত হয়, যতটুকু সওয়াব হয়, আল্লাহ জনম দুঃখিনী পিতামাতা আজকে আমাদের সামনে নাই। শীতের মধ্যে আল্লাহ পাতলা তুষক দিয়ে আর আমাদের শীত নিবারণ হচ্ছে না। আর আমাদের পিতা আমাদের মাতা আমাদেরকে যারা লালন পালন করলো আল্লাহ, তারা অন্ধকার কবরে শায়িত। আল্লাহ 5টি আয়াতের যতটুকু সওয়াব হয় ততটুকু সওয়াব দিয়ে আল্লাহ যাদের জনম দুঃখিনী পিতামাতায় অন্ধকার কবরে শায়িত রয়েছে, আল্লাহ আজকে ততটুকু সওয়াব আপনি সেই কবরে পৌঁছে দিয়ে তাদের কবরে আযাবটুকু আল্লাহ আপনি মাফ করে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ যাদের পিতামাতা জীবিত রয়েছে তারা বড়ই ভাগ্যবান। আল্লাহ তাদের পিতামাতাকে খেদমত করার তৌফিক আল্লাহ আপনি তাদেরকে দান করে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এই বলে সংক্ষিপ্ত জুমার খুতবা এখানে শেষ করলাম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররাকুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনুহু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده
ورسوله أما بعد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر الدين محمد صلى الله عليه وسلم ولا تجعل عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم ولا تزدوا على ذكر الله تعالى أجر وأجل وأتم وأهم وأكبر فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون